খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। একটা সময় সর্বভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আইজল এফসি। তাদের পারফরমেন্সের সামনে একটা সময় নাস্তানাবুদ হতে হতো কলকাতা ময়দানের দুই প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগানকে। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। নিজেদের সেরাটা দিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগে ছাড়পত্র পাওয়া এখন অন্যতম লক্ষ্য সকলের। তা মাথায় রেখেই দল গঠন করে আসছে প্রত্যেকটা ক্লাব। সেক্ষেত্রে কখনোই খুব একটা পিছিয়ে ছিল না আইজল এফসিও। এক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে মরিয়াছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে দলের রক্ষণভাগকে মজবুত করার দিকেই বাড়তি নজর ছিল তাদের। সেই মর্মে আইএসএল ক্লাবগুলো ফুটবলারের দিকে বাড়তি নজর ছিল আইজলের। সেই পরিকল্পনা অনুযায়ী নতুন ফুটবলারদের দলে যুক্ত করা হলেও পারফরমেন্স খুব একটা বদল হয়নি। শেষ পর্যন্ত 10 নম্বরে শেষ করেছিল আইজল। ভালো পারফরমেন্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি, কিন্তু সেই সব এখন অতীত। নতুন মৌসুমে দলের সাফল্য সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের। বাংলা ঝড়ে উড়ে গেল কেরল। অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ডক্টর বিসিরা ট্রফি গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরলকে 4-1 গোলে হারালো ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরা। গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাট্রিকের পর আবার কেরলের বিরুদ্ধে হ্যাট্রিক করলেন বাংলার রাজদীপ পাল। অন্য গোলটা দুর্গেশ তিওয়ারির। এই জয়ের ফলে টানা 3 ম্যাচ জিতে গ্রুপের 9 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষ থেকে সেমিফাইনালে পৌঁছালো বাংলা। ক্রিকেটের ডায়েরি। আইপিএল দেখানোর পথে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকা এসএ টি-20 থেকে মার্কিন মুলুকের মেজর লিগ ক্রিকেট। আইপিএল এর মতো অর্থ ও খ্যাতি না থাকলেও এই লিগগুলো কম জনপ্রিয় নয়। আবার ফরম্যাট বদলে 10 ওভারে বা 100 বলের লিগও চালু হয়েছে বহু দেশে, যেমন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি10 বা ইংল্যান্ডের দ্য 100। এবার সেই পথ ধরেই চালু হতে চলেছে ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ। 2026 থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ। আয়োজক কোনো একটা নয়, 3টে দেশ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস মিলে খেলা হবে আইসিসি অনুমোদিত এই লিগে। অবশ্য বিশ্বজোড়া এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে একটা বিষয় কমন, প্রায় প্রতিটিতেই রয়েছে ভারতীয় মালিকানার যোগ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ সকার, এসএ টি-20, দ্য 100 এর বহু দলেই এখন রয়েছে ভারতীয়দের অংশীদারিত্ব। ব্যতিক্রম নয় ইটিপিএলও, তবে এক্ষেত্রে মালিকানাটা একটু ভিন্নভাবে। ইটিপিএল এর মালিকানা সংস্থার অন্যতম অংশীদারের নাম অভিষেক বচ্চন। পেশায় অভিনেতা হলেও ক্রীড়া বাণিজ্যে বিশেষ একটা পরিচিত নাম জুনিয়র বচ্চন। আইএসএল চেন্নাই এফসি হোক বা প্রো কবাডিতে জয়পুর পিঙ্ক প্যান্থার্স, বিভিন্ন খেলার ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে জড়িত তিনি। 2024 টি-20 বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর ভারতীয় টি-20 দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয়। বর্তমানে সফলভাবে তিনি ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন সূর্যকুমার। এই সিরিজে ব্লু ব্রিগেডরা 3-0 ব্যবধানে জয় পেয়েছিল। এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষেও টি-20 সিরিজে ভারতীয় দলকে জয় এনে দিয়েছেন এই তারকা ব্যাটার। এখনো পর্যন্ত ভারতের হয়ে সূর্যকুমারের নেতৃত্বে ব্লু ব্রিগেডরা 22টি টি-20 ম্যাচের মধ্যে 18টাই জয়লাভ করেছে। অন্যদিকে এই বছর আইপিএল এ ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন এই ব্যাটসম্যান। 16 ম্যাচে 5টি অর্ধশত রানের সঙ্গে 717 রান সংগ্রহ করেছেন। আগামী মরশুমের জন্য বাংলার সম্ভাব্য 50 জনের তালিকা ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে। তারপর ক্রিকেটারদের নিয়ে ইডেনের ইনডোরে প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলা। সম্ভাব্য 50 জনের তালিকার প্রথম নামই ছিল মোহাম্মদ শামির। আপাতত ভারতীয় দলের বাইরে থাকা এই তারকা পেসার বাংলার হয়ে ঘরোয়া মরশুমে সফল হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মরিয়া চেষ্টা করবেন। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যাকে ঘিরে এত আলোচনা, সেই মোহাম্মদ শামির বাংলা শিবিরে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে পায়ে চোট পেয়েছিলেন। দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে জানা যায় পান্তের পায়ের পাতা ভেঙেছে। আগামী 6 সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। ম্যানচেস্টারে ব্যাট করার সময় বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহ অধিনায়ক। চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না। গলফ কার্টে দ্রুত তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়েছিলেন। বিসিসিআই জানিয়েছে স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেট কিপার ব্যাটারের। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পান্ত। এখনো পর্যন্ত ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা না করলেও চিকিৎসকরা 6 সপ্তাহের বিশ্রামের নির্দেশ দিয়েছেন তাকে। এর মধ্যেই পন্তের বিকল্প ক্রিকেটের কথা ভেবে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ঈশান কিষান। এখন দলের সঙ্গে রয়েছেন ধ্রুব জুড়েল। পঞ্চম টেস্টে হয়তো তিনিই খেলবেন। তারপরেও বাড়তি একজন উইকেট কিপার রাখার দরকার বলে মনে করছে বোর্ড। তাই প্রধান নির্বাচক অজিত আগারকার যোগাযোগ করেছেন ঈশানের সঙ্গে। কোচ গৌতম গম্ভীরেরও সম্মতি রয়েছে বলে জানা যাচ্ছে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান
বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 2026 বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? তাকে কি ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে? কাতারে বিশ্বজয়ী হওয়ার রাত থেকে এই প্রশ্নটা উঠেছে। শুরুর দিকে অতটা আশাব্যঞ্জক উত্তর না পাওয়া গেলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিওনার্দো পিটারসন নিশ্চিত করেছেন আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি। কেবল খেলবেনই না, অধিনায়কত্বও করবেন। ক্লাস ইজ পার্মানেন্ট। বহু প্রচলিত এই প্রবাদ যেন লিওনেল মেসির সমর্থক। এই তো কিছুদিন আগে মেজর লিগ সকারে ফিরেছিলেন 18 বছর আগের আঙ্কারা মেসির স্মৃতি। এরপর টানা 5 ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির গড়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে যেন তার বাঁ পায়ের জাদু বেড়েই চলেছে, তার সাক্ষী থাকছে গোটা ফুটবল বিশ্ব। মুতাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন কে সেরা? ক্রিকেট মহলে চর্চাটা চিরকালীন। এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন ব্রায়ান লারা। তিনি এগিয়ে রেখেছেন ওয়ার্নকেই। তবে মুরলীকে সামলাতে বেশি চাপে পড়ার কথাও স্বীকার করেছেন ত্রিনিদাদের রাজপুত্র। তারা বলছেন ওয়ার্নই সেরা। তবে মুরলীকে সামলাতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়তাম। এক সিরিজে 3 টেস্টে 688 রান করেছিলাম শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে ক্রিজে গিয়ে প্রথম আধ ঘন্টা হদিশই পেতাম না মুরলীর ডেলিভারির। দুবারে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুকে হারিয়ে চমকে দিল স্বদেশীয় উন্নতি হুদা। চীন ওপেন ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে উঠল উন্নতি। 17 বছরের উন্নতি জয়ী 21-16, 19-21, 21-13 পয়েন্টে। সুপার 1000 ইভেন্টে এই প্রথম কোয়ার্টার খেলবে উন্নতি। চীন ওপেনের শেষ আটে রোহতক কন্যার প্রতিদ্বন্দ্বী দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানে আকানে ইয়ামাগুচি। প্রথম রাউন্ডে বিশ্বের 6 নম্বর জাপানের তোমোকো মিজিয়াকে হাড্ডাহাড্ডি লড়াই হারিয়েছিলেন সিন্ধু। কিন্তু উন্নতির বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। গত 7 বছরে এই প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা সদস্যের কাছে হারলেন তিনি। 2018 সালে কমনওয়েলথ গেমসে সাইনা নেহওয়ালের কাছে হেরেছিলেন। মহিলাদের দাবা বিশ্বকাপে ট্রফি এবার আসছে। আগামীকাল কল্যাণীতে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের ডার্বি দর্শক স্বাচ্ছন্দ্যের জন্য কতটা ব্যবস্থা থাকছে? প্রশ্নটা করা মাত্রই আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, যারা খেলা দেখতে আসবে তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা যেরকম এইবার প্রথম বছর টিকিট হচ্ছে, মানে খেলা দেখতে যখন তারা মাঠে ঢুকবে তারা মোবাইল স্ক্যান করলে ডাইরেক্ট মাঠে ঢুকতে হবে। তাহলে কিন্তু মোবাইলে টিকিট কেটে রিডেমশনের জন্য আরেক জায়গায় লাইন দিয়ে টিকিট নিয়ে পরের দিন এসে আবার মাঠে লাইন দিয়ে ঢোকার ব্যাপার থাকছে না। একটা সুন্দর উৎসবের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি, যেখানে মানুষ এসে আনন্দ করে খেলা দেখবে দর্শকদের সুবিধার্থে। সেগুলোর দিকে কিন্তু আমরা বিশেষভাবে নজর দিচ্ছি, যাতে সুস্থ সুন্দরভাবে ম্যাচটা করা যায়। জল্পনা ছিলই, সেই জল্পনা আরো বেড়েছিল অভিষেক সিং শহরে পা রাখার পরে। অবশ্য সে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সবুজ মেরুন শিবিরের থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তার নাম। আপাতত 4 বছরের চুক্তিতে 20 বছর বয়সী এই সাইড ব্যাক যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টসে। শহরে আসার পর মেডিকেল টেস্ট হয় মণিপুরি এই ফুটবলারের। তাতে পাস করার পরেই তাকে সই করালো সবুজ মেরুন ব্রিগেড। গত মৌসুমে আইএসএলে পাঞ্জাবের হয়ে দারুণ নজর কেড়েছিলেন অভিষেক। তারপরে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে আইএসএলে একাধিক ক্লাব। সেই লড়াই ছিল চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলও। যদিও তার প্রাক্তন ক্লাব পাঞ্জাবের আর্থিক দাবির সামনে শেষ পর্যন্ত পিছিয়ে আছে তারা। আগামীকাল কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচের আগে সিনিয়র দলে বেশ কিছু ফুটবলার চেয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সিনিয়র থেকে বিষ্ণু, ডেভিড, মার্তান, রায়নাদের ডার্বির জন্য ছাড়া হবে। কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর বিনোর সেই পরিকল্পনা নিঃসন্দেহে কিছুটা ধাক্কা খেয়েছে। আসলে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে 58 মিনিটে চোট পেয়ে মার্সারেন বিষ্ণু সেই সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এমনকি স্টেডিয়াম ছাড়ার সময় তার চোখে মুখে ছিল অস্বস্তির ছাপ।
তাই আগামীকাল লিগের ডার্বিতে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চলতি ডুরান্ড কাপের জন্য বাংলা রেফারি না পাওয়ার কারণে আগামীকাল কল্যাণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ইস্টবেঙ্গল এফসি ডার্বি ম্যাচ পরিচালনা করবেন ভিন রাজ্যের রেফারি, যদিও সহযোগী রেফারিরা সকলেই বাংলার। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।